গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজধানী ঢাকাতে জনজীবন বিপন্ন। কোনো না কোনো দাবি নিয়েই প্রতিনিয়তই সড়ক অবরোধ এবং আন্দোলন চলতেছেই। তো এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার হাইকোর্ট একটি রুল জারি করেছে ঢাকা শহরের মধ্যে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না। এর প্রতিবাদে ব্যাটারি চালিত অটোরিকশা চালকগুলো গতকালকে থেকেই তাদের আন্দোলনে নামছে এবং তাদের দাবি দাওয়া পেশ করতেছে। তো এরই ধারাবাহিকতায় আজকে সারাদিন ঢাকা শহর ঘুরে যেটা দেখা গেল সেটা রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁ এবং পল্টন এবং যাত্রাবাড়ি এবং বিভিন্ন স্থানে মহাখালী, উত্তরা বিভিন্ন পয়েন্টগুলোতেই অটোরিকশারা অবরোধ করে রাখে, যার ফলে জনজীবন বিপন্ন হয়। যান চলাচল একদমই বন্ধ ছিল, যার ফলে মানুষ যথাস্থানে পুরোপুরিভাবে যাইতেও পারে নাই এবং কাজে যোগদানও করতে পারে নাই। তো প্রতিনিয়তই যদি ঢাকা শহরে এরকম পরিস্থিতি চলতে থাকে, একসময় দেখা যাবে যে ঢাকা শহর পুরোপুরি অচল। আমরা দেখতে পাচ্ছি যে সরকার পতনের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবে নড়বড় এবং বাংলাদেশের যে মানুষগুলো আছে এরা এখন আর আইনশৃঙ্খলা মানতেছে না। এবং হাইকোর্ট যেই রুলটি জারি করে যে অটোরিকশা চলবে না, এটাও অটোরিকশা চালকরা পুরোপুরিভাবেই মানতেছে না। যার ফলে যেটা হয়েছে যে ঢাকা শহরে আন্দোলনের ফলে প্রতিনিয়তই ঢাকা শহরের এমনিতেই তো আগে যানজট ছিল বেশি, এখন প্রতিনিয়ত আরও বেশি পরিমাণে যানজট হয়। তো আজকে যেসব ঘটনাগুলো ঘটছে সেটা ঢাকা শহর তো বন্ধই ছিল, পাশাপাশি পুলিশ সেনাবাহিনীর সাথে মারপিট এবং ঢিল ছোড়াছুড়িতে জড়াই পড়ে অটোরিকশা চালকরা। এভাবে যদি মানুষ আইন যদি না মানতে থাকে, এভাবে যদি চলতে থাকে, তো দেশ আর সামনের দিকে এগোবে না, দেশ আরও দিন দিন অবনতির দিকে যেতে থাকবে।